কৃষ্ণের বকাসুর বধ, এই দুটোই হচ্ছে রাক্ষস ছিল যাকে কংস পাঠিয়েছিল কৃষ্ণকে হত্যা করার জন্য। এখানে দেখানো হয়েছে পুতনা বধ, যাকে পাঠানো হয়েছিল বিষাক্ত দুগ্ধ খাইয়ে কৃষ্ণকে হত্যা করার জন্য। সেইটাও আমরা এই নাগপুরের টেরাকোটার যে কাজ সেখানে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালিয়া দমন, কৃষ্ণকে কালিয়া দমন করছে, সেই ঘটনাটা আমরা এখানে ফুটে উঠেছে। এইখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণ আর কি স্নানরত মহিলাদের কাপড় চুরি করে নিয়ে গাছে বসে আছেন, যেটা এবং এর পাশাপাশি আমরা এখানে কৃষ্ণলীলা, রাসলীলা, সেই ঘটনাগুলো এখানে আমরা দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছি কংসবধ, কংসবধের যে পর্যায়টা সেটা এখানে টেরাকোটায় ফুটিয়ে তোলা হচ্ছে। এবং এখানে কৃষ্ণর যে লীলা সেইটা এখানে দেখানো হয়েছে গোপীদের সাথে। এই যে এইটা হচ্ছে রাসমণ্ডল, এটা হচ্ছে আগেকার যে পোড়ামাটির যে যেখানে টেরাকোটার কাজ করা হয় তার একটা মানে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে এই রাসমণ্ডল, যেটা আগে বললাম। তো এই আমাদের আটপুরের এই যে রাধা গোবিন্দজিউ মন্দিরেও রাসমণ্ডলটা দেখা যায়। এবং এর পাশাপাশি যে বিষ্ণুর যে অবতার, সেই অবতারগুলোকেও এখানে দেখানো হয়েছে এই টেরাকোটার কাজে। যেমন দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্রাকচারটা, তার অর্ধেকটা মানুষের মতো, অর্ধেকটা পাখির মতো, ঠিক আছে? এটা হচ্ছে গন্ধর্ব। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে ষড়ভুজ গৌরাঙ্গ। তো এখানে একটা স্ট্রাকচারের মধ্যে রাম, শ্রী চৈতন্যদেব এবং কৃষ্ণকে বোঝানো হয়েছে। যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পাবো ওপরে হাতে একটা তীর আছে, যেটা দ্বারা রামকে ডিনোট করে এবং বাঁশি বাজাচ্ছে। এবং যদি লক্ষ্য করেন কোমরের নিচের স্ট্রাকচারটা দেখতে পাবেন, একদিকে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ মুরারি হিসেবে এবং অন্য দিকটা শ্রী চৈতন্যদেব যেমন কাপড় পরে সেই হিসেবে। তো এই স্ট্রাকচারটার মধ্যে বলা হয় বিষ্ণুর তিনটে যে অবতার সেটাকে এখানে দেখানো হচ্ছে, যেটাকে বলা হয় ষড়ভুজ গৌরাঙ্গ। এটা খুব একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার এখানে। এবার গেল হচ্ছে লোককথার কথা। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক, পৌরাণিক এবং বিভিন্ন জমিদারদের জীবন প্রণালী, সেইগুলো আমরা এই কাজ থেকে দেখতে পাই, টেরাকোটার কাছ থেকে। এবং এইখানে তারা গোলা কামান নিয়ে যাচ্ছে। এই মন্দিরটি আগেই বলেছি 1786 সালে তৈরি। তো আমি এক জায়গায় তথ্য পেয়েছি যে এই যে যুদ্ধের সিনটা, এটা নাকি 1757 সালে যে পলাশির যুদ্ধ হয়েছে তাকে ডিনোট করছে, কিন্তু এর সত্যতা আমি আর ভেরিফাই করতে পারিনি। কিন্তু এইখানে যে ইংরেজদের যে যুদ্ধের যে দৃশ্য সেটা এখানে দেখানো হয়েছে। এবং এরপরে দেখানো হয়েছে শিকারের দৃশ্য। এই যে এটা হচ্ছে শিকারের দৃশ্য, এইটা হচ্ছে কুকুর নিয়ে মানুষ যখন শিকার করতে যাচ্ছে সেই ছবি। আর এখানে দেখা হয়েছে বাঘ শিকার। যদি আপনি খুব ভালো করে দেখেন দেখতে পাবেন যে মানে কতদিন আগেকার কাজেও যে বাঘের একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং ঘোড়ায় করে হাতে বন্দুক নিয়ে মানুষরা শিকার করছে। কত নিখুঁতভাবে সেটা ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখলে বোঝা যায় যে এটা বাঘ শিকার। এবং এর পরেরটা হচ্ছে হরিণ শিকার করতে যাচ্ছে, যেটা নিচের এই যে স্ট্রাকচারটা দেখলেই আমরা বুঝতে পারি। এরপর তৎকালীন যে জমিদারদের যে প্রসেশন, যে রাজকীয় শোভাযাত্রা, সেটা দেখানো হয়েছে এখানে হাতি এবং ঘোড়ার রথে করে নিয়ে যাচ্ছে। আপনারা নিচে যদি দেখেন দেখতে পাবেন একটা ফুলের মতো স্ট্রাকচার আছে। এটা একটা দেখা যায় এই রাধা গোবিন্দ মন্দিরের বৈশিষ্ট্য, যে বিভিন্ন যে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার এবং বিভিন্ন ফুল বা নকশা, সেগুলো ভূমি বা গ্রাউন্ডে এবং বর্ডার বরাবর ওখানে করা আছে এই রাধা গোবিন্দ মন্দিরের গায়ে। ঘটে তো তাদের বিভিন্ন যে স্টেজ, বিভিন্ন ধরন, দুজন হুক্কা খাচ্ছে, একজন মাঝখানে নৃত্যরত, একজন ভায়োলিন বাজাচ্ছে এবং একজন মাথায় একজন দাঁড়িয়ে আছে। তো এগুলো দেখতে পাই। এই যে শৈব সন্ন্যাসী যারা আছেন তারা অদ্ভুত জীবনযাপন করতেন আমাদের নিরিখে। তারা মাথায় বিশাল বড় বড় চুল রাখতেন, খুব অল্প কাপড় ব্যবহার করতেন, অনেকে করতেন না। সেটাই ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারা শিবের পুজো করতেন এবং গাঁজা, ভাং, হুক্কা এইগুলো খেতেন, যেটাও এখানে ফুটে উঠেছে এই টেরাকোটার কাজেতে। এখানে দুজন ওই যোগীকে দেখানো হয়েছে, শৈব যোগী, যারা তাদের দুটো বিভিন্ন ধরনে দাঁড়িয়ে আছে। এর পাশাপাশি ওই